আজকে সকালে খাবার খাইনি, খাসি ডাইরেক্ট দুপুরে। সকালে খাও নাই, দুপুরে খাইছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ছেলেটি প্রতিবন্ধী, সে কিছু দেখতে পারে না। তো তার হাউস একটা ভালো ছেলে না যে চুল কাটবে, আর্মি কাটিং। তো তার মুখ থেকে শুনুন। সকাল থেকে কি কি খাইছো? আজকে সকালে খাবার খাইনি, খাসি ডাইরেক্ট দুপুরে। সকালে খাও নাই, দুপুরে খাইছো? কি খাইছো? ভাত খাসি। ভাত খাইছো? তোমার বাড়ি তালি কই হলো? মইপুর, হাপুনিয়া। হাপুনিয়া। নাম কি? আব্দুল লতিফ। আব্দুল রহিম। রহিম। হ্যাঁ। এক ফটো দেখতে পারো না? আমরা সবাই হয়তো মানুষ, তো সবার কিন্তু শখ পূরণ করতে পারি না। তো একটু চেষ্টা করলাম এই প্রতিবন্ধিতার শখটা পূরণ করার জন্য। আচ্ছা, রহিমে কি স্যার দিয়ে তোমার? আর্মি স্যার? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। দেখুন সে কতটা খুশি চুল কাটতে পেরে, মানে বলার মতো না। তো তার বাবা ছিল ড্রাইভার, একটা অ্যাক্সিডেন্ট করে মাথায় সমস্যা হয়। তো সে বলল যে এখন পাগলের মতো হয়ে গেছে। সে এখন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে 1 টাকা 2 টাকা করে সে তার মাকে নিয়ে ঘুরে, আর সারাদিন যা রোজগার করে তাই দিয়ে তাদের পারিবারিকভাবে চলে। তো চুল কাটার পরে আমাকে টাকা দিতে ধরে, তো আমাকে 20 টাকা দেয়। 20 টাকাটা আমি আবার তাদের ঘুরে দেই। দেখুন তাতে সে কত খুশি, মানে বলার মতো না। তো ওর চুল কাটা শেষ, ও মা আসলো। সন্তান যেমনই হোক, মায়ের ভালোবাসা এটা একটা অন্যরকম জিনিস, যেটা আসলে যাদের মা নেই তারাই বোঝে। তো চুল কাটা শেষ, তার মার কাছে গিয়েছে। তো দেখুন কি বলে। তো আমাকে 20 টাকা দেয়। তো সেই টাকাটা আমি হাত দিয়ে গুনি। তো আমি তাকে বলি একটু দাঁড়ান। তো আমি এই যে 1 টাকা 2 টাকা এভাবে টাকা গুনতেছি। তো গোনার পরে আমি যখন মানে ওই টাকাটাই ওই যাকে চুল কাটলাম ওকে দিই, তার মাটা কত খুশি হয়। মা থেকে মানে ওই প্রতিবন্ধী ছেলেটা কত খুশি হয়, মানে এটা বলার মতো না। আসলে তাদের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। ধন্যবাদ সবাইকে।